আসসালামু আলাইকুম, রোদেলা দুপুর ব্লগসে সবাইকে স্বাগত। আশা করছি সকলেই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। এখানে বাজার করে নিয়ে আসছি। তা আজকের বাজারে মূলা নিয়ে আসছি, আর প্রথমে দেখিয়ে দিলাম শুটকি। তো মূলা দিয়ে শুটকি রান্না করলে আপনাদের ভাইয়া খুবই পছন্দ করে। আর এখানে বেগুন, মটরশুঁটি আর একটা লাউ নিয়ে আসছি। তো লাউটা দেখতে খুবই কচি মনে হচ্ছে। তো লাউ রান্না করব। আর এদিকে আলু নিয়ে আসছে, পেঁয়াজ আর রসুন ফুরিয়ে গেছে, সেটাই আপনাদের ভাইয়াকে বলতেছিলাম যে পেঁয়াজ রসুন শেষ, নিয়ে আসতে হবে। রিয়ানকে স্কুলে দিয়ে আসছি, আর এখন দুপুর হয়ে আসছে। রিয়াকেও ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এই ফাঁকে এখন রান্নাটা করে নিব। আর রিয়ানকে স্কুলে দিয়ে আসার আগে আমি ভাত বস আর এদিকে লাউটা কেটে নিব। ও মা, লাউ কাটতে গিয়ে দেখি লাউ একদম ভিতরে বিচি হয়ে গিয়েছে। তো কিছু করার নেই। তো লাউয়ের চোচাটা খুবই সুন্দর লাগতেছিল, তো আমি নিয়ে নিয়েছি। এটা আজকে একটু ভর্তা করব। তো অনেক অনেক সময় ভাজিও করি, আজকে ভর্তাটাই করব। তো লাউ কেটে এখন ধুয়ে নিব। তো যেই ডাল সেদ্ধ করেছিলাম সেই ডাল দিয়ে রান্না করব। আর সেদ্ধ করা ডালটা আমি দিয়ে দিয়েছি, এখানে কিছু কাঁচামরিচ ফালি করে দিয়েছি। আদা রসুন জিরা বাটাও দিয়ে দিলাম। আর এদিকে দিয়ে দিচ্ছি লবণ হলুদ, এগুলো দিয়ে লাউটা একটু মিশিয়ে নিব। তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন। আর আমি ইউটিউবে একদমই নতুন, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো লাউ রান্না করতে করতে এদিকে আপনাদের ভাইয়া মটরশুঁটি ছড়িয়ে দিল, আর বলল যে লাউয়ের মধ্যে একটু দিয়ে দাও, ভালো লাগবে খেতে। তার সাথে একটু টমেটো দিয়ে দিলাম। এদিকে যে লাউয়ের চোচাটা রেখেছিলাম তার সাথে আমি একটু রসুন ফুলিয়ে দিয়েছি। তো রসুন আর লাউয়ের বিচিটা একটু সেদ্ধ করে নিব, তারপরে তেলের উপর ভেজে নিব। লাউটা হয়ে যাবে, আমি এদিকে একটু শুকনা মরিচ ভেজে নিচ্ছি ভর্তাটা করার জন্যে। তো শুকনা মরিচ ভাজা হয়ে গেলে আমি ডালটা ফোড়ন দিয়ে নিব, লাউ ডাল। ফোড়নের জন্য এখানে আমি পেঁয়াজ রসুন আর একটু পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি। তো এখানে শুধু রান্নাই করতেছি না, আপনাদের ভাইয়া পাশে দাঁড়িয়ে আছে, ওর সাথে একটু গল্প করতেছি, কথা বলতেছি। তো আমার ডালটা হয়ে গিয়েছে, এখানে ফোড়ন দিয়ে দিলাম। তো অনেকে লাউ কিনলে লাউ চিংড়ি লাউ করে, মাছ দিয়ে করে, কিন্তু এভাবে ডাল দিয়েও রান্না করে দেখবেন, খুব ভালো লাগে। আর লাউয়ের শুকলা ভর্তা করার জন্য এখানে আমি কিছু শুটকি নিয়ে নিয়েছি, আর সেটাও একটু লাল লাল করে ভেজে নিব। আর এর মধ্যে রিহা উঠে গেছে, দেখেন কিভাবে আসতেছে আস্তে আস্তে। এসে চুপ করে আমার পাশে দাঁড়িয়ে আছে, কিছুই বলতেছে না।
তো লাউয়ের খোসাটা সেদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি একটু তেল দিয়ে ভেজে নিব। শুটকি দিয়ে কালিজিরা দিয়েও ভর্তা করা যায়, তো আজকে আমি শুটকি দিয়েই করব। ভর্তাটা খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। তো আমি ভর্তাটা শিল নোড়াইতে বেটে নিচ্ছি। তো আগে মরিচ আর লাউয়ের খোসাটা বেটে নিয়েছি, আর এখন শুটকিটা বেটে নিব। তো শুটকিটা আমি বেশি বাটি নেই, একদম মানে ঝরঝরা করে রাখছি, আধা বাটা যাকে বলে। তো এভাবে দিলে ভালো লাগবে। আর এখানে ভাজা পেঁয়াজ আর কিছুটা কাঁচা পেঁয়াজও দিয়েছি, যাতে দুই রকম পেঁয়াজই দিয়েছি, খেতে খুব ভালো লাগবে। তো এখন একটু হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। তার পাশে আলু ভর্তাটাও বানিয়ে নিয়েছি। তো আজকে দুপুরের আমার এই রান্না বাড়া। আর এদিকে অলরেডি আপনাদের ভাইয়া ভাত নিয়ে গিয়েছে খাওয়ার জন্য, ও আবার অফিসে যাবে লাঞ্চের খাবার শেষ করে। আর এই যে রান্নাঘরের এই অবস্থা, এখন এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে রিয়ানের স্কুলে যাইতে হবে। গোসল করব, নামাজ পড়ব। তো সব কাজকর্ম শেষ করে রিয়ানের স্কুলে চলে গিয়েছিলাম। আর রিহা এদিকে একটু পড়ে গিয়েছে, আর দেখেন কি ঢং করে কান্না করতেছে। তা আমি ওকে একটু আদর করে দেওয়াতেই দেখেন কি খুশি হয়ে গিয়েছে, এখন আবার হাসতেছে আর আমাকে দেখাচ্ছে কোথায় ব্যথা পাইছে। তো আমি ওকে আদর করে দিচ্ছিলাম। মেয়েরা আসলে একটু বেশি সোহাগী হয়। আরিয়ানকে স্কুল থেকে নিয়ে এসে খাবার খেতে বসলাম। তো রিহা আগেই বসে পড়েছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।